বন্দে মাতরম গানের 150 বছর উদযাপনে উত্তর ত্রিপুরায় বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 150 বছর আগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে রচিত হয়েছিল ভারতের আত্মার প্রতীক জাতীয় সঙ্গীত বন্দে মাতরম। সেই ঐতিহাসিক গানের সার্ধশতবর্ষ উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুক্রবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আয়োজিত হয় উত্তর ত্রিপুরা জেলা স্তরের বিশেষ উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনু চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য যাদবলাল দেবনাথ, উত্তর ত্রিপুরার অতিরিক্ত জেলা শাসক এল ডার্লং এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রিপন চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। উপস্থিত অতিথিবৃন্দ বন্দে মাতরম গানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তার জাতীয় চেতনা জাগানোর ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, এই গান শুধু একটি সঙ্গীত নয়, এটি ভারতের স্বাধীনতার আন্দোলনের প্রেরণা স্বরূপ ছিল, এক জাতির আত্মজাগরণের ডাক। অনুষ্ঠানে দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা, দেশপ্রেমমূলক কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। এটা আমাদের জাতীয় শিক্ষানীতির একটা অঙ্গ, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে, আমাদের শিশুরা, আমাদের সমাজ, আমাদের দেশ যাতে করে দ্রুত গতিতে আত্মনির্ভর হতে পারে, তার একটা অঙ্গ। যে আমাদের শিশুরা যদি সুশিক্ষিত হয়, আমাদের শিশুরা যদি আক্ষরিক যে জ্ঞান, আক্ষরিক করতে যে আমাদের শিক্ষা, সেই শিক্ষা সঠিকভাবে যাতে করে গ্রহণ করতে পারে, যদি আমরা সেই শিক্ষাটা দিতে পারি, তাহলে গিয়ে আমাদের যে বর্তমানে যে আমাদের উন্নয়ন যতটুকু হয়েছে, তার চেয়ে আরো আগামী দিনে আমাদের দেশ এগিয়ে যাবে।